বিএনপির মধ্যে ভাঙন, আর এই ভাঙনের জন্য সত্যি কি দায়ী বিএনপি নাকি অন্য কেউ? এই রহস্যের উন্মোচন কিভাবে হবে? কে বলতে পারে আসলে কে বা কারা এই বিএনপির মধ্যে ভাঙন ঘটাচ্ছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছু কথা বলেছেন এই প্রসঙ্গে, খুবই গুরুত্বপূর্ণ। সেই কথাগুলো আসলেই মেনে নিতে বা বুঝতে অনেকটাই রাজনৈতিক বিদ্যার দরকার। বিএনপির ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করতে আমরা চাই না, বিএনপির ভাঙনও আমরা চাই না। তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী। বিএনপির ঘরে এত শত্রু, ধ্বংসের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না। তিনি বলেন, বিএনপির নেতারা সব কিছুতেই আওয়ামী লীগের দোষ খোঁজে। বেশি গরম বা বেশি বৃষ্টি হলেও তারা আওয়ামী লীগকেই দোষ দেয়, অথচ তাদের নেতারাই দেশের বাইরে পালিয়েছে। বিএনপি নেতাদের লজ্জা শরমও নেই উল্লেখ করে কাদের বলেন, পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, একসময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা। বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, এটা দেখে আমি এখন লজ্জা পাচ্ছি। পাকিস্তান প্রধানমন্ত্রী দেখতে পায় বিএনপির কালো চশমা পড়েছে, তারা দেখতে পায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে বাংলার কৃষক শ্রমিকের রক্তের দাগ লেগে আছে। তারা আবার ক্ষমতায় এলে দেশে রক্তের স্রোত বয়ে যাবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নেত্রী যা করেছেন ভবিষ্যতে আরও করবেন। নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতাদের কারোর সঙ্গে কারো মিল নাই, এক একজনের এক এক কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কেও নানা কথা বলা হয়। যাকে পছন্দ হয় না তাকে সরকারের এজেন্ট বলে। নেতাই নেতাই ঝগড়া করে, একে অন্যকে দোষ দেয়। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক।